নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, প্রেসার কুকারের মধ্যে বেগুন, টমেটো, আলু ও কাঁচা লঙ্কা দিয়ে জল ছাড়া সামান্য পরিমাণ তেল দিয়ে একটা সিটি দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক এই রেসিপিটা কিভাবে বানাচ্ছি। রেসিপিটা বানানোর জন্য এখানে বড় সাইজের একটা টমেটো নিয়েছি, দুটো বেগুনকে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু আর 5টা কাঁচা লঙ্কা। সবজিগুলোকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে গ্যাসের ওভেনে একটা কুকার বসিয়ে গ্যাসটা অন করে কুকারের মধ্যে একে একে সমস্ত সবজিগুলো দিয়ে দেব। এখানে কুকারটা একটু ছোট আর বেগুনগুলো একটু বেশি লম্বা করে বানানো হয়ে গেছিলো বলে একটু বেগুনগুলোকে আবারও মাঝে একটা করে ফাঁক দিয়ে কেটে নিয়েছি। এবার এই সমস্ত সবজিগুলো কুকারের মধ্যে একে একে দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি বেগুন। এই রেসিপিটা খেতে এতটাই মজাদার হয় যে একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। আর আমি যেভাবে আজকে রেসিপিটা তোমাদের সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো, আশা করি এই রেসিপিটা ফলো করার পর তোমাদের ঘরে বানাতে কোনো রকম অসুবিধা হবে না। বিশেষ করে শীতকালে এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবে, দারুণ খেতে লাগে। সমস্ত সবজি একে একে দিয়ে দিলাম, এরপর কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। এখানে যেহেতু আমি জল ব্যবহার করছি না, তার জন্য এখানে 1 টেবিল চামচ সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু তোমরা সর্ষের তেলের বদলে সাদা তেলটাও ব্যবহার করতে পারো, তবে তেলটা অবশ্য করে দেবে। তেলটা দেওয়ার কারণে খেতে বিশেষ করে বেশি ভালো লাগবে। এরপরে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে 4টে সিটি দিয়ে এই সবজিগুলোকে সিদ্ধ করে নেব। চারটে সিটি দিয়ে সমস্ত সবজিগুলোকে সিদ্ধ করে নিয়েছি। তারপরে প্রেসার কুকারের সিটিটা বসে যাওয়ার জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করে যখন প্রেসারের সিটিটা ভালো মতো বসে গেছে তখন ঢাকনাটা খুলে নিলাম। এরপর ঢাকনাটা খুলে নিয়ে প্রেসার কুকার থেকে সমস্ত সবজিগুলো বের করে নিচ্ছি। সমস্ত সবজিগুলোকে বের করে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এরপরে টমেটোর যে খোসাটা আছে একটু ছাড়িয়ে নিচ্ছি। টমেটোর খোসাগুলোকে ছাড়িয়ে নেওয়ার পরে হাতার সাহায্যে এইভাবে সমস্ত সবজিগুলোকে ম্যাশ করে নিচ্ছি। সবজিগুলো যেহেতু খুব গরম আছে তার জন্য হাতের সাহায্যে ম্যাশ করাটা খুব অসুবিধা হচ্ছে, তার জন্য হাতার সাহায্যে এইভাবে সমস্ত সবজিগুলোকে ম্যাশ করে নিলাম। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। ফোড়নের জন্য দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরে, 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে আমি ফাটিয়ে দিইনি, তোমরা চাইলে ফাটিয়ে দিতে পারো। ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিয়ে এখানে 12 কোয়া রসুনকে এইভাবে ছোট ছোট করে কেটে রেখেছি, রসুনগুলো দিয়ে দিলাম। এরপর রসুনগুলো তেলের মধ্যে 1 মিনিট মতো ভেজে নিচ্ছি। রসুনগুলোকে তেলের মধ্যে 1 মিনিট মতো ভেজে নেওয়ার পরে এখানে 2টো বড় সাইজের পেঁয়াজকে এইভাবে লম্বা লম্বা করে কেটে রেখেছি, পেঁয়াজগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজগুলোকে তেলের সাথে লাল লাল করে ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজবো না, হালকা একটু লাল লাল করে পেঁয়াজগুলোকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোকে হালকা তেলের মধ্যে লাল করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। এবার এই সমস্ত উপকরণ আবারও 1 মিনিট মতো ভালো করে কষিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ 1 মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে যে সমস্ত সবজিগুলো ম্যাশ করে রেখেছিলাম সেই সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। সবজিগুলোকে দিয়ে খুব ভালো করে সমস্ত উপকরণের সাথে নেড়েচেড়ে একবার মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ চিনি। চিনি ও লবণটা সমস্ত উপকরণের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এই রেসিপিটাকে আমি গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে 4 থেকে 5 মিনিট মতো রান্না করে নেব। এর মধ্যে যে অতিরিক্ত জলটা আছে রান্না করার ফলে খুব ভালোভাবে টেনে যাবে। এর মধ্যে কিন্তু জল থাকলে রেসিপিটা খেতে ভালো লাগবে না, তার জন্য এখানে 4-5 মিনিট নেড়েচেড়ে ভালোভাবে রান্না করে নিতে হবে। 5 মিনিট মতো নেড়েচেড়ে রান্না করে নেওয়ার পর এখানে 1/2 চা চামচ ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এখানে গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি আর 2টো শুকনো লঙ্কাকে শুকনো কড়াইয়ে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। এই গুঁড়ো করা মশলাটা 1/2 চা চামচ দিয়ে সমস্ত উপকরণের সাথে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের সিমটা বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে এই ভর্তাটা আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি। পরিবেশনের জন্য এই ভর্তাটা আমার একদম রেডি হয়ে গেছে। গরম ভাত রুটির সাথে খেতে দুর্দান্ত লাগে। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে পরে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ। বাড়িতে বানালে কমেন্ট করে জানিও যে কীরকম খেতে হয়েছিল। আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।